কথায় বলে মাছে ভাতে বাঙালি। আর বাঙালিদের মধ্যে এমন খুব কম মানুষই আছেন যারা দই মাছ পছন্দ করে। আজকে বানাবো সেই দই মাছ, যেমন আমাদের বাড়িতে বানানো হয় ঠিক সেরকম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে বেশ খানিকটা নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। এতে কি হবে, মাছের যে আষ্টে গন্ধ বা মাছের যে পিকু গন্ধ থাকে অনেক সময় অনেক মাছে, সেই জিনিসটা আর থাকে না, গন্ধটা কেটে যায়। তো এইভাবে প্রায় 5 থেকে 10 মিনিট মাখিয়ে রেখে দেবো। এই যে দেখুন মাছের গায়ে যে হড়হড়ে ভাবটা আছে, সেটা এই নুন আর হলুদ মাখিয়ে রাখলে নষ্ট হয়ে যাবে। দিয়ে এটাকে 5-10 মিনিট রাখার পর খুব ভালো করে দেখুন ধুয়ে নিয়েছি। এরপর এতে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। মাখিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। এবারে নিয়ে নেব একটা প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে বেশ খানিকটা সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলেই করছি, আপনারা যদি চান সাদা তেলে করতে পারেন, তবে আমি রেকমেন্ড করবো যে সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। দিয়ে মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে 2 পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি মাছগুলো। এবারে একটা প্যান নিয়ে নেব, নিয়ে প্যানটা গরম করে নিয়ে দিয়ে দেবো এতে আবারও সর্ষের তেল। দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কাটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। লঙ্কাগুলো একেবারে লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এতে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি নিয়ে নিয়েছি একটু বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। অনেক জায়গায় দই মাছ করে একটু সাদা, সেক্ষেত্রে পেঁয়াজটা খুব বেশি লাল করা যাবে না, বা পেঁয়াজ বাটা দিলেই ভালো হয়। আর আমি যে দই মাছটা বানাই, সেই দই মাছটা একটু লাল লাল করে বানাই আমি, তাই পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম এতে শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি নর্মাল শুকনো লঙ্কা দিচ্ছি, আপনারা যদি চান কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো। এবারে এই শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায়, সেই জন্য এখানে জলের বদলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টের মধ্যে যে জল বা রসটা আছে, সেটাই মশলা পুড়ে যাবে না তাতে, আর গ্রেভির যে কালার হবে সেই কালারটাও খুব লাল লাল কালার হবে। তো ভালো করে মশলাগুলোকে ভেজে নেব আদা রসুনের পেস্টের সঙ্গে। এবার মশলাটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এতে খানিকটা জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে ফুটতে দেবো, যাতে পেঁয়াজ আর মশলাটা একটু সেদ্ধ হয়ে যায়। এবারে যখন জলটা একেবারে শুকনো হয়ে গিয়ে তেল ছেড়ে দেবে, তখন দিয়ে দেবো এতে ফেটিয়ে রাখা টক দই। তবে সবটা টক দই এখন দেবো না, যতটা টক দই আমার প্রয়োজন হবে তার অর্ধেকটা এই সময় দেবো। আর যখনই আমি দইটা মিক্স করব মশলার সঙ্গে, সেই সময় ফ্লেমটা আমাকে একেবারেই মিডিয়ামে রেখে দিতে হবে, যাতে টক দইটা না কেটে যায়। দইটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। এরপরে যখন দইটার থেকে তেল ছাড়তে শুরু করবে, সেই সময় ভেজে রাখা মাছগুলোকে এক এক করে মশলার ওপরে এরকমভাবে সাজিয়ে দেব। মাছগুলোকে এইভাবে লো ফ্লেমে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব, তবে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই খুন্তি দিয়ে, এতে কী হবে মাছটা ভেঙে যেতে পারে। 2-3 মিনিট এইরকমভাবে রাখার পরে বাকি যে টক দইটা রেখে দিয়েছিলাম, সেটা মাছের উপরে আবার দিয়ে দেব। টক দইটা উপরে ছড়িয়ে আবারও এরকমভাবে বেশ কিছুক্ষণ রেখে দেব। এই রান্নাটাতে খুব বেশি জল ব্যবহার করা হবে না, খুব আস্তে হালকা আঁচে করলে মাছটা সেদ্ধ হয়ে যাবে। মাছ তো খুব বেশি সেদ্ধ হতে সময় লাগে না বা জল লাগে না, আর এতে খুব একটা বেশি ঝোলও থাকে না, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার মাছটা আস্তে আস্তে উল্টে নিতে হবে। উল্টানোর সময় দুটো খুন্তি ইউজ করলে মাছটা খুব সহজে উল্টানো যায় আর ভেঙে যায় না। মাছগুলো সব উল্টে নিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দেব, যাতে দইয়ের যে জলটা আছে সেটাও একদম শুকনো হয়ে যায়। দিয়ে দেবো এবারে জল এতে কিছুটা, তবে খুব বেশি নয়, খুব সামান্য জল দেব। দিয়ে এটাকে ফুটতে দেব। এবারে জলটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য মাছটা সেদ্ধ হতে মিনিট 5 সময় লাগবে, আর 5 মিনিট হয়েও গেছে। এবারে ঢাকনাটা খুলে দেখে নেব। মাছটা একেবারেই হয়ে গেছে, কিন্তু এতটা ঝোল থাকবে না। একেবারে তেলের ওপর হয়ে গেলে এতে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দই মাছ।
আপনারাও ট্রাই করুন, বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।